আজকে 3 মাস আগে আমি আপনার উটুনিয়া ধরে আমি বাসা থেকে বাইরেছি ফজর নামাজ পড়া আমার এক ট্রাকে পিছন দিয়ে মাইরা প্রথম পিছন দিয়ে ভাই ডাক্কাটা ফালাই আসিরা আবার সামনের চাক্কা উড়াইয়া আমারে পাউড়া আপনার একদম ফুঙ্গ হয়ে গেছে। আমার কোনো ওষুধ খাইতে পারি না, কোনো ইয়া নাই ভাই, টাকা নাই। তাই আমি ধরে ভাই রাস্তায় আসছি কিছু টাকা উড়ানোর জন্য আর আমার ছেলে মেয়েদের লেগে কিছু খাবার নেওয়ার জন্য। পাওয়ের ব্যথা যন্ত্রণা 24 ঘন্টার ভিতরে ভাই আমি 1 ঘন্টা ঘুমাইতে পারি না আজকে 3 মাস যাবৎ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। উনি একজন অটো ড্রাইভার ছিলেন। যখন অটো অ্যাক্সিডেন্ট করে উনি হাসপাতালের বেডে শুয়ে আছেন, তাহলে জীবিকার একমাত্র উপায় তিনি যখন আজ পঙ্গু হয়ে বসে আছেন, তাহলে বুঝতে পারতেছেন যে আজকে তার পরিবারের অবস্থা কি। আমি একজন দিনমজুর মানুষ ছিলাম, আমি অটো চালাইতাম। আলহামদুলিল্লাহ আপনার ভালোই আমার সংসারটা এবার চলছিল। আমার 1 মেয়ে 2 ছেলে। আমার মেয়েটার বয়স 12 বছর, 18 পারা কোরআন শরীফ, কোরআনে হাফেজ হইতেছে। আজকে 3 মাস আগে আমি আপনার উটুনিয়া ধরে আমি বাসা থেকে বাইরেছি ফজর নামাজ পড়া আমার এক ট্রাকে পিছন দিয়ে মাইরা প্রথম পিছন দিয়ে ভাই ডাক্কাটা ফালাই আসিরা আবার সামনের চাক্কা উড়াইয়া আমার পাউড়া আপনার একদম ফুঙ্গ হয়ে গেছে। আপনি 2টা অপারেশন করাইছি, মনে করেন প্রায় 3-4 লাখ টাকার মতন গেছে। আমার যা ছিল সব কিছু শেষ হয়ে গেছে। তারপর আজকে 4 দিন যাবৎ আমার কোনো ওষুধ খাইতে পারি না, কোনো ইয়া নাই ভাই, টাকা নাই। তাই আমি ধরে ভাই রাস্তায় আসছি কিছু টাকা উড়ানোর জন্য আর আমার ছেলে মেয়েদের লেগে কিছু খাবার নেওয়ার জন্য। তো আমার দেশবাসী ভাইরা, আমার প্রবাসী ভাইরা, আপনারা আমার দয়া করে আল্লাহর হস্তে আমার একটু একটু করে আমার ভাই সাহায্য করেন। আমি যেন আবার আমার ছেলে মেয়ে সন্তান নিয়ে আপনাদের উসিল্লা আমি যেমন আবার দাঁড়াতে পারি, এই আমার কামনা ভাই। আমি মূর্খ মানুষ, আর কোনো কিছু আমি বলতে পারি না ভাই। আমার খায়া শান্তি নাই, ঘুমায় শান্তি নাই, বসে শান্তি নাই। পাওয়ের ব্যথা যন্ত্রণা 24 ঘন্টার ভিতরে ভাই আমি 1 ঘন্টা ঘুমাইতে পারি না আজকে 3 মাস যাবৎ। ঘুম কী জিনিস ভাই আমি জানি না। আমার দেশবাসী ভাইরা, আমার প্রবাসী ভাইদের কাছে আমি অনুরোধ করতেছি আমার কিছু সাহায্য করে। আর আমার ফোন নাম্বার হয়েছে ভাই 01720073119। যদি আমার ব্যক্তি ভাইরা আপনারা যদি কিছু দয়া করেন, আমি আমার ছেলে সন্তান নিয়ে আবার আমি খাড়াইতে পারবো, আবার আমি অটো চালাতে পারবো। আর না হলে আমার পাউডা কাইটটা ফালাই দিতে হইব। 1 মাস আগে আমার ধরো অপারেশন করার কথা বলছে, আমার কাছে টাকা নাই, আমি কোথা থেকে করবো। ও আমার প্রবাসী ভাইরা, আপনারা তো মন ভালো, আপনারা দান দক্ষিণা করেন, আমার একটু সাহায্য করেন। অর্থের অভাবে যিনি আজ চিকিৎসা নিতে পারছেন না, আর অর্থের অভাবে আজ পরিবার পরিজন নিয়ে আজ উনি খুব অসহায় মানবতার জীবন যাপন করতেছেন। এবং ওনার থেকে আমরা যতটুকু জানতে পারলাম যে আজকে 4 দিন যাবৎ ওনার বাসায় রান্না হচ্ছে না, যেহেতু উনি খুব অসহায় মানবতার জীবন কাটতেছে। এবং আজকে 2 দিন যাবৎ উনি ওষুধ খেতে পারতেছেন না। অনেক প্রবাসী আছেন যারা উদার মনের, এবং অনেকেই আছেন যারা বাংলাদেশে অনেক উদার মনের, তারা নীরবে সাহায্য করেন। অবশ্যই এই অসহায় মানুষটিকে আপনারা সাহায্য করবেন এবং স্ক্রিনে ওনার সেই নাম্বারটা দেয়া থাকবে, আপনারা এই নাম্বারে ফোন করে ওনার সাথে যোগাযোগ করে সাহায্য দেবেন এবং উনি আপনাদের কাছে সাহায্য এবং সহযোগিতা কামনা করতেছেন।